আসসালামু আলাইকুম। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো আমি ঈদের এই গরুর ভুঁড়ি কিন্তু এনে সাথে সাথেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর টোটালি এই ১ সপ্তাহের মধ্যে ভুলেই গেছিলাম যে ভুঁড়ি আমার ক্লিন করতে হবে বা কি কিছু। তো আমার ছেলে হঠাৎ করে বলতেছিল, তো আমি বের করে ভাবলাম যে ভুঁড়িটা একটু ধুয়ে নেই ভালো করে, যেহেতু নরমালি জাস্ট তারা আলগা ময়লা ক্লিন করেছে। তখন দেখি এরকম খুলে খুলে আসতেছে, আর উঠিয়ে দেখলাম যে আরও সুন্দর সহজে টেনে আসতেছে। আমি জানি না আর মানে কেউ এই পদ্ধতিটা আবিষ্কার করতে পেরেছে কিনা। আমি মাঝখানে একদিন মনে হয়েছিল যে আমি ভুঁড়িটা পরিষ্কার করবো, তারপর আবার ভুলে গেছি। তো গতকালকে যখন আমার ছেলে বলতেছিল, এর মধ্যে আমি কয়েকবার ইউটিউবে দেখেছি যে ভুঁড়ি পরিষ্কার করার সহজ উপায়গুলো কি। কেউ চুন ইউজ করছে, কেউ হয়তো দেখা যাচ্ছে যে গরম পানিতে 12 সেকেন্ড এই সেই হলুদ দিয়ে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই পদ্ধতিটা আসলে কেউ আবিষ্কার করতে পেরেছে কিনা আমি শিওর না। তো কোনো কিছুই করতে হবে না, জাস্ট ফ্রিজে আমার মনে হয়, আমি তো ভুলে 7 দিন রাখছি, তো 3 দিন রাখলেই মনে হয় যথেষ্ট, একটু মানে ঠান্ডাটা বসে যাওয়ার জন্য। তো যেহেতু কোরবানি ঈদের সময় সবারই কাজ থাকে, এখন তো সবারই হয়তো করা শেষ, খাওয়া শেষ, বাট নেক্সট টাইম কিনে এনেও যারা খান, আমি কখনো কিনে এনে খাই না, শুধু কোরবানি ভুঁইটে খাওয়া হয়। কিনে এনে খাই বাজার থেকে ক্লিনটা, এরকম ময়লাটা আনি না, ময়লা শহরটা। তো এই যে এইভাবে আঙুল দিয়ে চিমটে ছুটে আসতেছে। আমি কিন্তু এখানে কোনো গরম পানি, চুন বা কিছু ইউজ করি নাই। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার হাজব্যান্ডের খুবই মানে এই বিষয়টাতে সে খুবই ঘৃণা করে, এবং আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিছে যে কোনো রকমের ভালো হাঁড়ি পাতিল ইউজ করা যাবে না, কোনো রকমের নাইফ এটার সাথে ইউজ করা যাবে না, এবং চপিং বোর্ড কিছু ইউজ করা যাবে না। তো এই জন্য আমি জাস্ট কাউন্টারের উপরে প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। তো এই এই যে ময়লাগুলো এত সুন্দরভাবে চলে আসতেছে, কোনো খাটনি নেই। আর যেহেতু সবচেয়ে মেইন ঝামেলাই হচ্ছে এই কালো ময়লাটা পরিষ্কার করা, যেগুলো অনেক বেশি, যে এইটা যেমন অনেক মোটা, অনেক মোটা ইসের, এইটাও দেখেন কত সুন্দরভাবে চলে আসতেছে। মানে এত সহজ উপায়ে হাতে সিদ্ধ লাগতেছে না, গরম লাগতেছে না। আর আমার যেহেতু বেবি আছে, আর আমিও গন্ধটা আসলে হাতে কাঁচা গন্ধটা অনেকক্ষণ থাকবে, সেটা আমি চাচ্ছিলাম না, যার জন্য আমি মোটা গ্লাভস পরে নিছি। চাইলে পাতলা প্লাস্টিকের গ্লাভস পরে নিলেও হয়, অথবা যারা এমনি পরিষ্কার করে কয়েকবার সাবান দিয়ে হাত ধুলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই সহজ পদ্ধতিটা আমি শেয়ার না করলে আমার পেটের ভাত হজম হচ্ছে না। যদিও আমার, যেহেতু আমি বেশি দিন ফ্রিজে রাখছি, এই কারণে হয়তো এই যে আমার ময়লাটা ওঠার পরেও স্কিনটা কালো লাগতেছে। তো তারপরেও আমি কিন্তু এইভাবেই মোটামুটি ক্লিন করে ধুয়ে নিব। তো এর পরের প্রসেসগুলো সবার মতোই সেম। এইগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে, এক পাতিল পানি দিয়ে সিদ্ধ করে আবার কিন্তু চেঁচে পরিষ্কার করে নিতে হবে চর্বিগুলো এবং অপোজিটের ময়লাগুলো। তারপরে কেচে এই কেটে কুটে এভাবে নেওয়া যায়। তবে সিদ্ধর সময় অনেকেই হলুদ ইউজ করে না, আমি হলুদ ইউজ করতে ভুলে গেছিলাম। সিদ্ধর সময় হলুদ ইউজ করলে কালারটা হয়তো সুন্দর আসতো, এটা এমন দেখা যেত না। তো যাই হোক, এরপরে ফাইনালি আমার রান্না এভাবে চলছে। সবাই ভালো থাকবেন, এনজয় ইউর ভুড়ি।